আজকে না ইলিশ মাছের বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল বানিয়েছি। তোমরা অনেকেই আছো যে রিচ করে ফেলো, তা তাদের জন্য আজকের আমার এই রেসিপি হালকা পাতলা বেগুন দিয়ে মাছের ঝোল। দেখো বন্ধুরা, খুব বেশি বড় সাইজের কিন্তু ইলিশ মাছগুলো নয়, একদম মিডিয়াম সাইজের ইলিশ মাছ। আর সাথে এদিকে বেগুনও এনে দিয়েছে। বেগুন দিয়ে কালো জিরে দিয়ে হালকা পাতলা এই ইলিশটাকে আজকের খুব টেস্টি করে ঝোল করব। এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই সুন্দর হয়ে যায় এই এক পদ। তো প্রথমেই দেখো আমি ইলিশ মাছগুলোকে ভালো মতন ছাড়িয়ে কেটে নিয়েছি। আর এবার এই ইলিশ মাছগুলোর মধ্যে ভালো মতো নুন হলুদ মাখিয়ে নেব। আর ইলিশ মাছের মধ্যে না অনেকটা পরিমাণে ডিম ছিল, ইলিশ মাছের ডিম আর তেল। তো ডিম তেলটা মানে ইলিশ মাছটা ধুতে ধুতে বেরিয়ে গিয়েছিল, তো সেই ডিমগুলো আর তেলটা একসাথে না ভেজে নেবো। আর আমাদের বাড়িতে যখনই ইলিশ মাছ আনা হয় তখনই না কয়েকটা ইলিশ মাছের পিস একটু ভাজা হয়। ভাজা ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ দিয়ে না ভাত খেতে না দারুণ লাগে, বাড়িতে সবাই কিন্তু পছন্দ করে। তো দেখো বন্ধুরা, আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে খানিকটা সর্ষের তেলের মধ্যে ইলিশ মাছগুলো একে একে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করছি, কারণ সর্ষের তেলে রান্নাটা করলে না খুব ভালো হয়। এবারে না উল্টাতে গিয়ে একটু সাবধানে উল্টাতে হবে। তো আমি না মানে একটু মাছ কিন্তু ভেঙে যাচ্ছিলো, তো খুব সাবধানে কিন্তু প্রত্যেক কটা ইলিশ মাছ কিন্তু আমি উল্টে একটু লাল করেই ভাজছি। কারণ অনেকে আছে ইলিশ মাছটা না একটু একদম হালকা মানে কড়াতে দিয়ে জাস্ট এদিক ওদিক নেড়েই তুলে নেয়। তো আমরা একটু ভাজা খাই, খুব বেশি কাঁচা মাছ আমরা খেতে পারি না আর কি। তো যার কারণে আর কি একটু ভেজেই নিলাম, আর খুব বেশি কড়া করিনি, মিডিয়াম ভেজে ফেলেছি। আর তারপরে না লাস্টের দেখো প্রত্যেক কটা মাছ ভেজেছি, কিন্তু কয়েকটা মাছ বাকি আছে, মানে মাথাগুলো আর কি। আর সাথে রয়েছে ইলিশ মাছের ওই ডিম আর তেলটা, দুটোই একসাথে দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন বেগুনগুলোকে কেটে নেব। তো দুটো বেগুন দিয়েই আজকে রান্নাটা করব। আর এবছর না আমাদের বাড়িতে আর কি ইলিশ মাছটা একটু কমই খাওয়া হয়েছে। আর আগের বছর এত পরিমাণে ইলিশ আসতো বাড়িতে, প্রতিদিন বলতে গেলে ইলিশ। আর ইলিশ হলেই ইলিশ মাছ ভাজা দিয়েই কিন্তু বেশিরভাগ ভাত খাওয়া হয়ে যেত। তো দেখো বন্ধুরা, এদিকে বেগুন কাটতে গিয়ে দেখলাম একটা বেগুনের মধ্যে পোকা। তো অনেকেই বলে যে পোকাওয়ালা বেগুন নাকি খেতে বেশি স্বাদ লাগে, তাই আর এই পোকাটাকে কেটে বাদ দিলাম, দিয়ে এই বেগুনটাকে নিয়ে নিয়েছি, দেখি কেমন স্বাদ হয়। আর সত্যি কথা বলতে কথাটা কিন্তু সত্যিই। তো যাই হোক, বেগুনগুলো আমি ভালো মতন কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো দুটো মাছ একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর মাছের তেলটাও আমি ভেজে তুলে নিয়েছি। তো এই বাটির মধ্যেই আমি দিয়ে দেবো মাছ ভাজাগুলো। আর তোমরা কারা কারা আছো যে ইলিশ মাছ ভাজা দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে পছন্দ করো, তারা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে কিন্তু জানিও। তো এই যে দেখো ভাজা হয়ে গেছে, এবার অল্প একটু কড়াইয়ে তেল পড়ে আছে, সেই তেলেই আমি রান্নাটুকু চাপিয়ে দেবো, একদম সিম্পলভাবেই করছি। তো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে এখানে এর মধ্যে মানে বেগুনগুলো আমি দিয়ে দেবো। আর অনেকে আছে যে বেগুনটাকে আগে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেয়, তো আমি ভাজবো না, আমি একেবারেই তরকারিটাকে চাপিয়ে দিলাম। বেগুনটা ভাজবো কিন্তু হালকা করেই ভাজবো। তো এই যে দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কাটা চটপটিয়ে উঠলে তারপরে আমি বেগুনগুলো দিয়ে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভেজে ফেলবো। তো বেগুনগুলো দেখো বন্ধুরা হালকা একটু ভাজা হলেই কিন্তু হবে, যেহেতু এটা ঝোল বানাচ্ছি তো খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। তো মোটামুটি আমার দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম মশলা আমি এতে অ্যাড করিনি, শুধুমাত্র নুন হলুদ দিয়েছি। দিয়ে এবার কিন্তু আমি বেগুন দিয়ে তারপর বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, জলটা একটু বেশিই দিতে হবে যতক্ষণ না বেগুনটা ডোবে আর কি। তো যাই হোক, জলটা আমি দিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। নিয়ে তারপরে ফুটে ওঠার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো, ইলিশ মাছগুলো দিয়েও আমি ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। ব্যাস, এই সিম্পল রান্নাটাই যে এতটা টেস্ট হয় বন্ধুরা, তোমরা যারা জানো না এই সিম্পল রান্নাটা, তারা কিন্তু একবার হলেও আমার এই রেসিপি ফলো করে বাড়িতে কিন্তু বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। এই এক তরকারি দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেল আমার রান্নাটা, বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু।